বিদ্যুতের বিল মেটাতে গিয়ে শেষ সম্বল মাত্র 9 শতক জমি, তাও বিক্রি করতে হয়েছে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছিল 1,07,000 টাকা বিল এসেছে রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ধাদলপাড়া গ্রামের এই আদিবাসী পরিবারের। এই বাড়িতে একজন বৃদ্ধ আর তার স্ত্রী, তারা দুজনে থাকেন। ইন্দিরা আবাস যোজনার একটা ছোট্ট ঘর মিলেছে, আর সেই ঘরেই ওনারা দুজন থাকেন। জলে একটা শুধুমাত্র ইলেকট্রিক বাল্ব, তাও সেটা এলইডি বাল্ব। কিন্তু বিদ্যুৎ দপ্তর তাদের জানায় 1,07,000 টাকা বিল দিতে হবে, না হলে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না, অন্ধকারেই থাকতে হবে। কেরোসিন পাওয়া যায় না, যার ফলে অন্ধকারে থাকা সমস্যা ছিল। বাধ্য হয়ে তারা তাদের যে শেষ সম্বল অর্থাৎ মাত্র 9 শতক জমি, সেটাও বিক্রি করেছেন এবং 1,07,000 টাকা বিল জমা দিয়েছে। আমি কথা বলে নিই একটু। কিভাবে টাকাটা জমা দিলেন, কোথা থেকে পেলেন টাকাটা? টাকাটা পালি অল্প জমি ছিল 9 শতক, ওটা বিক্রি করে দিয়ে দিল। কত টাকা চেয়েছিল? 1,07,000। কি বললো, কমাবে না কিছু? না, 1 পয়সা আমি ছাড় দিব না। কি করলেন? আমরা কি করব, ওই জমি বিক্রি করে বাড়িতে অল্প টাকা ছিল, ওটা দিয়ে পেমেন্ট করি। কিভাবে তাহলে আপনার এখন চলবে সংসার? দিন কিভাবে চলবো এখন, আমার দিন কিভাবে চলবে? আমরা তো কাজ কাম কিছু করতে পারবো না, তাহলে এখন টাকা ফেরত নিব। কিভাবে চলবে দিন? জমি তো চলে গেল আপনার। কিভাবে চলবে, এটাই তো সমস্যা হয়ে গেল। কি নাম আপনার? বিশান হেমব্রম। একদমই, দেখো বিশান হেমব্রম এবং তার স্ত্রী, তারা এই বাড়িতে থাকেন। আমি বাড়িটা একবার দেখিনি। বাড়িটা এটা ইন্দিরা আবাস যোজনায় পাওয়া একটা বাড়ি। বিগত বছর 3 আগে এই বাড়ি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত বাড়িতে কিন্তু সেভাবে প্লাস্টার করা হয়নি। প্লাস্টার নেই, তারা একদম এখনও পর্যন্ত মাটি হয়ে রয়েছে মেঝে। ভিতরে কোনো খাট বা তেমন কিছু নেই। সম্বল বলতে এই ছোট্ট ঘর এবং সেখানে মেঝেতে পাতা একটু বিছানা, এবং সর্বসাকুল্যে এই শুধুমাত্র একটা বাল্ব জ্বলে, যেটা দিয়ে তার দিন চলে। এই বাল্বের ওপর ভরসা করেই তার কিন্তু দিন রাত গুজরান হয়। এই ছাড়া আর তার ঘরে কোনো ফ্যান বা লাইট এক্সট্রা কোনো কিছু নেই। তারপরেও বিদ্যুৎ দপ্তর যে বিল পাঠিয়েছে, অর্থাৎ প্রায় 1 লক্ষ টাকা বিল, সেই বিল মেটাতে গিয়ে তাকে জমি বিক্রি করতে হয়েছে। আর এতেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। স্থানীয় নেতৃত্ব বলছেন এই টাকা ফেরত দিতে হবে বিদ্যুৎ দপ্তরকে, তা না হলে আদিবাসী সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কুমারগঞ্জ থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24।